একটা সময় শোয়েব আখতার এরকমভাবে উইকেট নিত, ভয় দেখি আর কি। তার মানে নাহিদ সেভাবে ভয় দেখিয়ে উইকেট নিয়েছে। পাকিস্তান পেস বোলারদের আতুর ঘর, অথচ নাহিদের এক্সপ্রেস গতিতে নাভিশ্বাস উঠেছে সাহিবজাদা, রিজওয়ানের মতো ব্যাটারদের। জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের কাছে নাহিদ রানার দুর্দান্ত পারফরমেন্স অবশ্য অপ্রত্যাশিত নয়। এই জন্যই বলবো যে কারণ একদমই মানে নাই, এত ম্যাচ খেল নাই, বাট ওর মধ্যে অ্যাবিলিটি আছে, আমরা সবাই জানি। ওর পেস দুর্দান্ত পেসে বল করেছে এবং ডোমিনেট করে বোলিং করেছে, ডোমিনেট করে উইকেট নিয়েছে এবং ওর প্রেস পাকিস্তানকে বিব্রত করেছে সত্যি কথা, পাকিস্তানি ব্যাটসম্যানদের। আমার মনে হয় মানে যেই দেশের ফাস্ট বলার অনেক জোরে বল করে সেই দেশের ব্যাটসম্যানদের নাহিদ রানার পেস খেলতে কষ্ট হয়েছে, টিভিতে দেখেই বোঝা যাচ্ছে। সিরিজের প্রথম ওয়ানডেতে নাহিদের ক্যারিশমেটিক স্পেলের পরও আলাদাভাবে নজর কেড়েছেন তানজিদ তামিম। টি-20 ওপেনার হিসেবে দলের প্রথম পছন্দ জুনিয়র তামিম। এখন ওয়ানডেতেও নাম্বার 1 চয়েস হবার দৌড়ে আছেন। তবে সুজন মনে করেন সিনিয়র তামিমের সাথে তুলনায় আসতে হলে জুনিয়র তামিমকে লম্বা ক্যারিয়ার গড়তে হবে। লং টাইম টু গো। ছোট তামিমকে প্রমাণ করতে হবে অনেক কিছু, অনেক লম্বা সময়কে। তামিম যেমন আমাদের সিনিয়র তামিম যেমন লম্বা ক্যারিয়ার করেই না বিশ্বে, মানে আমাদের দেশে 1 নম্বর ওপেনিং ব্যাটসম্যান ছিলেন, এত বছর ধরে খেলেছেন। তো তামিমকে ওইভাবেই খেলতে হবে, তার এই পারফরমেন্স ধরে রাখতে হবে, ফিটনেস ধরে রাখতে হবে, তখনই আমরা তামিমের সাথে কম্পেয়ার করতে পারবো। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। সবশেষ 10 সিরিজের 8টিতেই হেরেছে বাংলাদেশ, কিন্তু লম্বা সময় পর খেলতে নামলেও এমন দুর্দান্ত জয়কে গোল্ডেন অপরচুনিটি মনে করছেন খালেদ মাহমুদ সুজন। আর দীর্ঘদিন পরে দলে আসা আফিফ কিংবা মিরাজরা মিডল অর্ডারের চাহিদা পূরণ করবেন সে বিষয়ে আত্মবিশ্বাসী সাবেক এই ক্রিকেটার। মিরাজ এবং আফিফ চিরং একটা ম্যাচ শেষ করেছিল প্রায় 180-র উপরে মানে পার্টনারশিপ। ওদের মধ্যে সে অ্যাবিলিটি আছে, নাই যে তা না। তাই আমি বিশ্বাস করি ওরা এখন এক্সপিরিয়েন্স, ওরা মাহমুদুল্লাহ যেই কাজটা করে গেছে বাংলাদেশের জন্য অনেক দীর্ঘদিন ধরে, সেই কাজটাই ওরা হয়তো বা এখন আস্তে আস্তে করবেন। গোল্ডেন অপরচুনিটি যে এই সিরিজটা যদি আমরা 3-0 জিততে পারি, তাহলে হয়তো বা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। মাঝের খারাপ সময় পার করে ওয়ানডেতে দুর্দান্ত কামব্যাক করেছে বাংলাদেশ। বর্তমানে কোচিং পেশায় থাকা খালেদ মাহমুদ সুজনের প্রত্যাশা পাকিস্তানের বিপক্ষে 3-0-তে সিরিজ জিতবে টাইগাররা। এছাড়াও 2027 বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার বিষয়েও আত্মবিশ্বাসী সুজন। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।